বাবা মায়ের ডিভোর্সের দিন যখন আমার বাবা মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন দুজনেই একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুব আশ্চর্যজনক। মেম্বার চেয়ারম্যান সবাই অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি তখন অনেক ছোট, সব বুঝতাম না, কিন্তু এতটুকু বুঝলাম কেউ আমার দায়িত্ব নিতে চায় না। আমি বাবা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, বোঝার চেষ্টা করছিলাম কি হচ্ছে আর আমার জীবনই বা কি হতে যাচ্ছে। শেষমেশ ঠিক হলো ভাই ছোট, তাই সে থাকবে মায়ের কাছে আর আমি থাকবো বাবার কাছে। মা চলে গেলেন, যাওয়ার সময় তার মুখে ছিল তৃপ্তির হাসি, আর এইদিকে বাবা চলে গেলেন মুখ কালো করে। সেদিন থেকে শুরু হলো আমার নতুন জীবন। সেই দিন থেকেই ধীরে ধীরে মরে যেতে থাকলো আমার ছোট্ট কিশোরী মন। বাবার নিজের দায়িত্ব দাদা দাদির আর চাচা ফুপুদের উপরে চাপিয়ে দিয়ে ঢাকায় চলে গেলেন। আমি হয়ে গেলাম তাদের কাছে এক বোঝা। অবহেলা, অপমান এগুলোই হয়ে উঠলো আমার নিত্যদিনের সঙ্গী। পান থেকে চুন খুসলেই শুনতে হয় ঠিক মায়ের মতো হয়েছে, একদম খারাপের পেটে খারাপই হয়। মুখে ভাত আর চোখে জল, এই ছিল আমার সবচেয়ে আপন জিনিস। চারিদিকে যখন আলো ছিল আমি তখন শুধু অন্ধকারই দেখতাম। রাতের অন্ধকারে ভয় পেয়ে কান্না করতাম, কিন্তু কেউ ছিল না বুকে টেনে নিয়ে বলার মতো ভয় কিসের, আমি তো আছি। দুই ফুপির কাছে আমি ছিলাম যেন একটা কাঠের পুতুল। তাদের ইচ্ছে মতো সাজাতো, নাচাতো, আবার ব্যথাও দিত। দিনের পর দিন সব বদলালো, শুধু বদলায়নি আমার ভাগ্য। আমি ছিলাম ছেলের ঘরে নাতনি, কিন্তু কদর ছিল কাজের মানুষের মতো। আর ফুপির ছেলের জন্য ছিল অঢেল ভালোবাসা, মিথ্যা অভিযোগ, আর কত যে মার খেয়েছি তার কোনো হিসাব নেই। একদিন ছোট্ট একটা ভুলের জন্য আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল মুড়ো ঝাঁটা। আমার পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল, রক্ত ঝরছিল, আর মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। শীতের এক বিকেলে চিনি কিনতে বাজারে গিয়েছিলাম, পথেই মায়ের সাথে দেখা। পাগলের মতো দৌড় দিয়ে মায়ের বুকে জড়িয়ে ধরলাম। মা আমায় কিছু কথা বললেন, আর আমি শুধু একটা কথাই বললাম, মা আমি ভালো নেই। মা আমাকে একটা চিপস কিনে দিলেন আর বললেন তোর ছোট খালার বিয়েতে আসিস। তারপর তিনি চলে গেলেন। আমি চেয়ে চেয়ে দেখতে রইলাম। চিপস খেতে খেতে বাড়ি ফিরলাম। দাদি জিজ্ঞাসা করলেন কে দিয়েছে চিপস। আমি সরল মনেই বললাম মা। তারপরে আমার দাদি আমার বুকে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ঢুকিয়ে দিলেন। একের পর এক থাপ্পড় মারতে লাগলেন আর বলতে লাগলেন তোকে কিছু খাওয়াই না যে ওই নষ্ট মায়ের দেওয়া খাবার খাস। আমি চিৎকার করতে পারিনি, কারণ আমার মুখ দিয়ে রক্ত পড়ছিল। সেদিন রাতে আর খাওয়া হয়নি। খেতে গেলেই অসহ্য ব্যথা, পেটে ক্ষুধা আর মনে আফসোস। যদি জানতাম এই 10 টাকার চিপসের জন্য এমন শাস্তি পাবো তাহলে আর খেতাম না। কিন্তু আমার বাবা জানতো না আমি কেমন আছি। মাঝে মাঝে ফোন দিতেন শুধু তার দায় সারার জন্য। আমি পড়ালেখায় ভালো রেজাল্ট করতাম, কিন্তু কেউ বাহবা দিত না। কেউ কোনোদিন বলেনি আরো ভালো করো। দিন শেষে কান্নার কোনো আশ্রয় ছিল না। এভাবেই কেটে গেল 6টা বছর। বাবা দেশে এলে সব বদলে যেত, সবার ব্যবহারও মিষ্টি হয়ে যেত, কিন্তু এটা ছিল সময় সাময়িকের ব্যাপার। এরপর ভাইকে নিয়ে আসা হলো মায়ের কাছ থেকে। আমরা দুই ভাই বোন একসাথে থাকতে লাগলাম। এক সময় ঝগড়া হওয়ার পর বাবা আমাদের নিয়ে আলাদা হয়ে গেলেন। নতুন করে সংসার শুরু হলো। কিছুদিন পর পাড়া প্রতিবেশীরা বলতে লাগলেন তার বিয়ে করা উচিত। অল্প সময়ে বাবা বিয়ে করে ফেললেন। মা আর বাবার মধ্যে মিল হওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু দুজনের ইগোর কারণে সেটা আর হলো না। নতুন সংসারে আমি আবার হারিয়ে গেলাম। বাবার ভালোবাসা কমে গেল আর ভাইয়ের কদর বাড়লো। আমি ধীরে ধীরে সবার আড়ালে চলে গেলাম। কিশোরী বয়সে পা দিতেই চারপাশে নোংরা দৃষ্টি। কেউ টাকার লোভ দেখাতো, আবার কেউ খারাপ ইঙ্গিত করত। আমি হয়ে উঠলাম শিকারের মতো। এর মাঝে এলো ভালোবাসা। এবার ভাবলাম আমি হয়তো বাঁচবো, কিন্তু আমি ছিলাম একটা বাজি। তবুও ভাগ্যের পরিহাসে সেই হয়ে গেল আমার স্বামী। বিয়ের পরও সুখ পেলাম না। গালি, অপমান, মারধর, এই ছিল আমার সংসার। 3 বছর পরেই শুরু হয়ে গেল আমার প্রতি অত্যাচার, বাচ্চা না হওয়ার জন্য। শেষমেশ জানলাম আমি কখনোই মা হতে পারবো না। এক বৃষ্টি ভেজা রাতে রিপোর্ট হাতে নিয়ে ফিরছিলাম, হঠাৎ একটা ট্রাক এসে আমার শরীরটা পিষিয়ে দিল। রক্তে ভেসে যাচ্ছিল, কিন্তু আশ্চর্য আজ কোনো কষ্টই লাগছিল না। শেষবারের মতো ভাবছিলাম আজও কি বাবা মা ঝগড়া করবে? কে নিবে আমার দাফনের দায়িত্ব? আর আমার মৃত্যুতে কেউ কি কাঁদবে? সবশেষে আমার একটাই প্রশ্ন, আমার দোষটা কোথায়?